সকলকে ডেইলি লাইফ অফ শুভেন্দুর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আবারও একটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। শুভেন্দু কিছুদিন আগেই হনুমান জয়ন্তী হয়ে গেল। প্রথমেই আপনাদের বজরংবলীর দর্শন করেছি, আবারও করাবো। এই মুহূর্তে আমি যে পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর শহরের কোতোয়ালি থানা। কোতোয়ালি থানাটা কিছুটা এগিয়ে গিয়ে এই বজরংবলী মন্দিরটা খুবই পুরনো এবং পাশে একটি বটগাছ দেখছেন, বিশাল বড়। বটগাছের পাশেই ছোট্ট ওপর মন্দিরটা আপনাদের খুবই কাছ থেকে বজরংবলীর দর্শন করাবো। এই মন্দিরে প্রভু শ্রী রাম আছে, মা সীতা আছে, বজরংবলী আছে, আপনাদের দর্শন করব। দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা পুজো দেওয়ার জন্যে লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং প্রসাদও পেয়েছেন সকলে। আপনাদের আমি খুব কাছ থেকে দর্শন করাচ্ছি প্রভু শ্রী রাম, বজরংবলী, মা সীতা। একদমই সামনে থেকে আপনাদের দর্শন করালাম। এইবারে আমি প্রথমেই আপনাদের বজরংবলী দর্শন করেছিলাম। আমি এইবারে চলে এসেছি কৃষ্ণনগর শহরে গভর্নমেন্ট কলেজ, অনেকেই চেনেন। গভর্নমেন্ট কলেজের পিছনে হোস্টেল রয়েছে, হোস্টেলের একদমই সামনে বজরংবলী মন্দির, খুবই পুরনো, খুবই সুন্দর সাজিয়েছে হনুমান জয়ন্তীতে। বিশাল লাইটিংয়ের গেট আপনাদের দেখাচ্ছি এবং রাইস বাল্ব দিয়েও সাজিয়েছে। এই দেখুন, আপনাদের আগেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। চলুন মন্দিরে যাওয়া যাক। মন্দিরে গিয়ে আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো। 2026-এর আমি শুভেন্দু সবসময় চেষ্টা করি আপনাদের মন্দির এবং বিগ্রহ দর্শন করানোর। খুবই সুন্দর সাজিয়েছে আপনাদের। এই দেখুন, প্রচুর দর্শনার্থীরা লাইন দিয়েছেন প্রসাদের জন্য। আপনাদের পুজো মণ্ডপটি দেখাচ্ছি। পাশে একটি বজরংবলীর মূর্তি একদমই কাছ থেকে আপনাদের দেখাবো। আর আপনাদের আমি হোস্টেলের কথা বলছিলাম। এই যে সামনে আপনারা ধ্বজগুলো দেওয়া রয়েছে, ধ্বজগুলোর অপোজিটেই হোস্টেল কৃষ্ণনগর শহরের গভর্নমেন্ট কলেজের। আপনাদের বজরংবলীর দর্শন করাচ্ছি। পাশেই পুজো মণ্ডপ। এই দেখুন, প্রসাদ বিতরণ হচ্ছে। প্রচুর দর্শনার্থীরা প্রসাদের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আপনাদের ঘুরিয়ে দেখাই। এই দেখুন, প্রত্যেকে প্রসাদের লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং প্রত্যেককে প্রসাদ পেয়েছেন অনেক রাত পর্যন্ত। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের পুজো মণ্ডপটি ঘুরিয়ে দেখাচ্ছি। এই মন্দিরে বজরংবলী রয়েছেন, মহাদেব রয়েছেন। আপনাদের বাবা ভোলেনাথের দর্শন করাচ্ছি। দেবাদিদেব মহাদেবের দর্শন করছেন আপনারা। আপনাদের খুব কাছ থেকেও দর্শন করাবো আমি। ভিডিওর সঙ্গে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার তো আছে, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে মন্দির এবং বিগ্রহ দর্শনের। আপনাদের আমি খুবই কাছ থেকে নন্দী মহারাজকে দর্শন করাচ্ছি। পাশে দেবাদিদেব মহাদেব রয়েছেন। একদমই মেন রোডের ওপরে এই বজরংবলী মন্দির। ঠিকানা তো আপনাদের প্রথমেই বলে দিয়েছি, কৃষ্ণনগর শহরে গভর্নমেন্ট কলেজের পিছনের রাস্তা। আপনাদের ভিডিও সঙ্গে থাকবেন। আপনাদের পুজো মণ্ডপটি ঘুরিয়ে দেখাবো আমি। 2026-এ আমি শুভেন্দু আপনাদের হনুমান জয়ন্তীর পুজো মণ্ডপ এবং হনুমানজির দর্শন করাবো। একদমই কাছ থেকে আপনাদের বজরংবলীর দর্শন করাচ্ছি। ঠিকানা তো আপনাদের প্রথমেই বলে দিয়েছি, কৃষ্ণনগর শহরে গভর্নমেন্ট কলেজের পিছনের রাস্তায় খুবই পুরনো একটি হনুমান মন্দিরের আজ আপনাদের দর্শন করানোর চেষ্টা করলাম। খুবই ভালো দিন হনুমান জয়ন্তী, কিন্তু ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেল, আপনারা কিছু মনে করবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার তো আছে, নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর সঙ্গে থাকবেন। যে স্থানে যজ্ঞটা হয়েছিল সেই যজ্ঞ স্থানটা আপনাদের দেখালাম। আপনাদের মন্দিরের ভেতর থেকে ঘুরিয়ে দেখাচ্ছি। প্রচুর দর্শনার্থীরা লাইন দিয়ে রয়েছেন প্রসাদ নেওয়ার জন্য এবং বজরংবলীর দর্শন করবার জন্য। আপনাদের দেখতেই পাচ্ছেন প্রত্যেকে ধূপ মোমবাতি দিচ্ছেন মন্দিরের সামনে। আপনাদের পুজো মণ্ডপটি আমি ঘুরিয়ে দেখাচ্ছি। 2026-এ আমি শুভেন্দু সবসময় চেষ্টা করি আপনাদের মন্দির এবং বিগ্রহ দর্শন করানোর। আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে লাইক শেয়ার তো আছে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর সঙ্গে থাকবেন। আপনাদের পুজো মণ্ডপটি ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর পুজো মণ্ডপটি সাজানো হয়েছে এবং প্রত্যেককে বসে প্রসাদ পেয়েছিলেন।
আপনাদের মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা বসে রয়েছেন। আপনাদের বজরংবলীর দর্শন করাচ্ছি। মন্দিরের ভেতরে গিয়ে মহাদেবের এবং বজরংবলীর দর্শন করিয়ে আমার ভিডিওটা শেষ করব। আপনাদের খুবই কাছ থেকে দেবাদিদেব মহাদেব এবং নন্দী মহারাজের দর্শন করাচ্ছি। খুবই সুন্দর পুজো মণ্ডপটি। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। বজরংবলীর কাছে একটাই প্রার্থনা, সকলে ভালো করো, সকলকে ভালো রেখো। আবারও সবার সাথে দেখা হবে। জয় শ্রীরাম, জয় বজরংবলী।